তো ডাক্তার বলেন কি হয়েছে? কয় ভালো হয় না। কেমন হয় না? এক সপ্তাহের ওষুধ দিলাম, হায়ার অ্যান্টিবায়োটিক দিলাম, ভালো হয় না কেন? কেমন অবস্থায় আছে রোগী? কয় খুব খারাপ। ডাক্তার বলে একটু বুঝিয়ে বলেন তো ভাবি, এই রোগীর কি অবস্থা? বলে আপনার ওষুধ খেয়ে রোগী এমন খারাপ অবস্থা হয়েছে, ওর তো পাতলা পায়খানা, এখন এমন অবস্থা হয়েছে ওরা পাতলা পায়খানা দিয়ে আপনি কুলি করতে পারবেন। পাতলা পায়খানা দিয়ে কি করতে পারবেন? আপনি কুলি করতে পারবেন। আপনার ওষুধ খাইয়া এই অবস্থা হয়েছে। তা বাংলাদেশের কিছু জিকির আজগার আছে, এক পথ জিকিরের নাম দিছে ডিজে। ডিজে জিকির আছে না নাই? কতক্ষণ না খা এগুলা খাইয়া রোগী সুস্থ না আর অসুস্থ? তাহির সাহেব জিকির করছে মাহফিলে, সেই জিকির বাজায় তারা ডিজে গানে, আছে না নাই? তাহির সাহেব জিকির করছে মাহফিলে, সেই জিকির পোলাপনে মদ খাইয়া বক্স ছেড়ে সেই বক্সের সাথে সাথে লাফায়, আছে না নাই? বন্ধুগণ আমার, এমন চিকিৎসা আমরা নিতে চাই? আসুন আজ এ মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি সকলে সমেশ্বরে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর পড়ুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে কিছু কথা বলবো আপনাদের জন্য। আশা করি এখনো যারা জান্নাতের বাহিরে আছেন, বাগানের বাহিরে, আপনারা আসুন। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল মায়েদার একটি পবিত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টি? একটি। এই একটি আয়াতের আলোকে, এর অনুকূলে আরো কিছু আয়াতে কারিমা আসবে, কিছু হাদিসের ইবারত আসবে। এর থেকে আমরা একটি টপিক শুনব, যেটি আমরা হৃদয়ে ধারণ করে বাসা বাড়িতে গিয়ে যাতে আমল করে আল্লাহ পাকের জান্নাত নসিব হয় আমাদের, সে তৌফিক এ মাহফিল থেকে যাতে হয়। চিল্লায়া বলো না আমিন। বন্ধুগণ আমার, আমরা এখানে সবাই মুসলমান, ঠিক না বেঠিক? যারা ঠিক বলেন না তাদের সাথে হিন্দুদের কি দোস্তি আছে? সবাই বলেন আমরা কি মুসলমান। আমরা যেতে চাই কোথায়? আরো জোরে, জান্নাতে। জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার পথে বাধা আছে না নাই? জোরে বলে, বাধা আছে। এখন এই বাধাগুলো কি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান 34টি কারণে জান্নাতে যেতে পারবে না। কয়টি কারণ? পিছনের ভাইয়েরা বলেন কয়টি কারণ? বলেন তো, একজনে 5টা কারণ দাঁড়াইয়া বলেন, বলতে পারবেন? অথচ আমরা চলে গিয়েছিলাম। শোনেন, এক একটি ফুলের এক একটি ঘ্রাণ, কথা সত্য না মিথ্যা? আমি আপনাদেরকে 34টা কারণ কোরআনের আলোকে শোনাবো, হাদিসের আলোকে শোনাবো। এই 34টা কারণ থাকলে জান্নাতে যাওয়া যাবে না মুসলমান হওয়ার পরেও। আমার ভাইয়েরা, এই 34 কারণের প্রথম কারণ কি? এখান থেকে আমি আলোচনা শুরু করব, যেই কারণে জান্নাত পাবো না, ইভেন জান্নাত হারাম করে দেয় আল্লাহ।
ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 34 প্রকারের গুনাহ থাকলে আমার উম্মত জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। 1 নম্বর গুনাহ হলো শিরকুল আকবার, শিরকুল আসগর, শিরকুল খাফ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছে 1 নম্বর গুনাহ হলো শিরকুল আকবার। যে শিরক আকবার করবে, বড় শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিনও জান্নাত দিবেন না। এখন শিরক আকবার কি, বড় শিরক কি? এই শিরিক তো আমরা শুনি, শিরিক 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 আসলে কি খায় না মাথায় দেয়? আপনারা কি জানেন শিরিক পুরুষদের থেকে মহিলারা বেশি করে? কথা বলেন ঠিক কিনা? আপনি বাড়িতে থাকেন না, আমি বাড়িতে বাসায় থাকি না, ম্যাক্সিমাম মহিলারা বাড়িতে থাকে, ঠিক কিনা? বাড়িতে 10টা 11টার সময় পুরুষ থাকে বাহিরে, তখন একদল মহিলা আসে, তাদেরকে আমরা ঢাকায় বলি বেদি, বরিশালে বলে বৈদ্য। আপনারা কি বলেন? বেদে, বেদে, বাইদেরি। এদের মাথায় একটা পোটলা থাকে। কি থাকে? এদের কি বলেন? বাইদানি। দেখেন, শুধু জায়গার পরিবর্তনে অনেক নাম। আমাদের বরিশালে বলে বৈদ্য, ঢাকায় বলে বেদে, আপনারা বলেন বাইদানি। এরা আপনার বাড়িতে ঢোকে, ঢোকার পরে আপনার স্ত্রী, বোন, খালা, ফুফু তাদেরকে ধরে, দেখে কি বলে জানেন? আহারে বোন, তোমার তো বিশাল এক ফারা, বিপদ। কি বিপদ? আপনার স্ত্রী বলে আসলেই তো বিপদ, গতকাল মাল্ল আমাকে মারছে, চুলের মুষ্টি ধরে মেরেছে, আমার তো আসলেই বিপদ। গভীর মনোযোগ। তখন ওই মহিলা বলে, বোন, এই বিপদ, এই ফাড়া কাটার চিকিৎসা আমার কাছে আছে। নাউজুবিল্লাহ। এরপরে বলে, বোন তোমার হাতটা দাও। এরপরে ওই মহিলার সামনে হাত পেতে দেওয়া হয়, ঠিক কিনা? এবার বেদে বাইদানি বলেন, ও বোন, তোমার পরিবারে অশান্তি, কোনদিনও শান্তি আসবে না। তোমার বিপদ, তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, তোমার স্বামীর চোখ অন্য নারীর দিকে আছে না নাই? এই কথা যেমন সত্য আবার মিথ্যাও, ঠিক কিনা? তোমাকে তো তোমার স্বামী ভালোবাসে না, কারণ তার একটা পরকীয়া আছে। বলতে আছে কোন মহিলা? ওই বাইদানি মহিলা। আপনার স্ত্রীকে বলার পরে সে বলে, আপনি যা বলতেছেন 100% সত্য কথা, আপনি আমার চিকিৎসা করেন। কি লাগবে? লাগবে 2 সের চাল, একটা কালো দেশি মোরগ, আর 500 টাকা। আছে না নাই? বন্ধু আমার, আল্লাহর নবী বলেন, মানাতাই কাহিনাত আও আরফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মুসলমান যদি কোন জ্যোতিষীর সামনে, কোন ফকিরের সামনে, কোন বাইদানির সামনে কোন মুসলমান যদি হাত দেয় ভাগ্য দেখানোর জন্য, কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলেছেন, সে যদি
ওটাকে সত্য মনে করে ওই বাইদানিকে, যে সে যা বলতেছে সত্য। আল্লাহর নবী বলেন ফাকাত কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, আমি নবী, আমার উপরে যা নাজিল হয়েছে তা হলো কোরআন। বাইদানি যদি কেউ বিশ্বাস করে ভেদে, তাহলে কোরআনকে অস্বীকার করা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কেন হয়ে যায়? আল্লাহ পাক বলেছে কুল্লা ইয়ালাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের জ্ঞান, আসমান জমিনের গায়বের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ। এখন আপনিও কাফের হয়ে গেলেন, ফাকাত কাফারা, কুফরি করলেন। আর ওই বেদে বাইদানির সে তো আগেরই কাফের। আল্লাহর নবী বলেন মুহূর্তের মধ্যে একজন মা একজন বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব ঠিক আছে, বাড়ি থেকে আসার সময় সে মুসলমান ছিল। আপনি যখন ঘর থেকে বের হয়েছেন তখন সে মুসলমান ছিল। আপনি বাজারে গেছেন, আধা ঘন্টার মধ্যে একজন বাইদানি গিয়ে আপনার পরিপক্ক আবেদা সালেহা জাহেদা একজন বোনকে, একজন মাকে, একজন স্ত্রীকে ওই বাইদানি মুশরিক বানায় দিল। নাউজুবিল্লাহ বলবেন না? মা বোনদের প্যান্ডেল আছে? আছে? মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলেন এটা যদি নারী হয়, নারী মুশরিক হয়ে যাবে। এটা যদি পুরুষ হয়, পুরুষ মুশরিক হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। এখন যারা হাত দেখাইলো তারা শিরিক করলো। কি করলো? জোরে বলেন। শিরিক। আল্লাহ পাক বলে তার জন্য জান্নাত হারাম। 1 নম্বর, এই রোগ এলাকায় আছে? জোরে বলেন আছে? তাহলে শিরিকের রস করা যায়, যেহেতু শিরিক আছে। বন্ধুগণ আমার, 1 নম্বর, আল্লাহ নবী বলছে অনেক মানুষ আবার পরীক্ষা করার জন্য যায় জ্যোতিষী, যে আমার যে বিপদগুলো আছে এগুলো উনি বলতে পারে কিনা, দেখি টেস্ট করি। আছে না নাই? আল্লাহ নবী বলে মানা তাই আরফান লাম ইয়াকবাল লাহু সালাতু 40, কেউ যদি জ্যোতিষীর কাছে টেস্ট করার জন্য যায় যে পারে কিনা, জানে কিনা, আল্লাহ নবী বলে ওই যেদিনকার হাত দেখাইবে টেস্ট করার জন্য, ওই দিন থেকে 40 দিন আর তার নামাজ কবুল হবে না। কতদিন? পেছনের ভাইরা বলেন 40 দিন আপনার নামাজ কবুল হবে না। লাম ইয়াকবাল লাহু সালাত, আপনার সালাত 40 দিনে কবুল হবে না। কি করছেন? পরীক্ষার জন্য খুব কষ্ট হচ্ছে মাইকে কথা বলতে। শুধু পরীক্ষার জন্য হাত দিয়েছেন জ্যোতিষীর সামনে, বাইদানির সামনে। গভীর মনোযোগ। এই গুনাহ কে কে করেছে? বন্ধুগণ আমার, এটাকে বলে শিরকে আকবার। কি বলে? শিরকে আকবার। ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, শিরিক জানেন না, আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা? কথা বোঝেন না আপনারা? ঠিক বেঠিক বলেন কিনা? ঠিক কিনা? নামাজ পড়েন নাই, মাফ করবে কে? কিন্তু শিরিক করছেন, তওবা করেন নাই, মাফ করবে? মাফ করবে না। বন্ধুগণ আবার এবার আসেন শিরকে আকবরের একটা বড় উদাহরণ দিলাম।
আবার কিছু মানুষ আল্লাহকে পাওয়ার জন্য বাবার কবরে সেজদা দেয়, আছে না নাই? এটা শিরক কিনা জোরে বলেন। আবার কিছু মানুষ ন্যাংটার পিছনে হাঁটে, বলে এর মধ্যে মাল আছে, কথা কন না গা? এটাও, এই ঘোরাঘুরিও শিরক। এই ঘোরাঘুরি কি শিরক? আল্লাহ ছাড়া কারো মধ্যে কিচ্ছু নাই। পীর সাহেবের মধ্যেও নাই, ইমাম সাহেবের মধ্যেও নাই, ওই ন্যাংটার মধ্যে তো প্রশ্নই আসে না। সব কিছু দেওয়ার মালিক কে? এখন আপনি যে ন্যাংটার পিছনে ঘোরেন, কিছু পাওয়ার আশায় ঘোরেন না? পাওয়ার আশায় যেতে হবে কার কাছে? কোন মানুষের কাছে, কোন কবরের কাছে কিছু পাওয়ার আশায় গেলি সেটা কি? জোরে বলেন শিরক। কোন কোন শিরক কাফের, কুফরি হয়ে যায়, কাফের হয়ে যায় মানুষ। গভীর মনোযোগ, 1 ঘন্টা। আবার কিছু মানুষ আপনার বলে আল্লাহও লাগে, ইল্লাও লাগে। এই কথা বলে না? ওসিলাও লাগে, কথা কন না কেন? আল্লাহ আর ইল্লা কি এক? জোরে বলেন। ইল্লা তৈরি করছে কে? আল্লাহ। ইল্লা মানে গায়রুল্লাহ। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আমরা মুসলমান আছি কিনা একটু পরীক্ষা করে যান বাড়িতে। যেহেতু মাইক ভালো না, গলাটা ঠান্ডা লাগছে, সুর দিয়ে আমার ইউটিউবে যারা বয়ান দেখেছেন সেভাবে হয়তো বলতে পারবো না, কিছু সহি কথা বলে যায়। বন্ধুগণ আমার, যারা মনে করে আল্লাহও লাগে ইল্লাও লাগে, সেটাও শিরকে আকবার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, নবী বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। হে নবী, আপনি বলেন নাফা ওয়ালা দাররা। আল্লাহ নবীকে বলতেছে, নবী আপনি বলে দেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি বিশ্ব নবী, আমার ভালো মন্দের ব্যাপারে আমার কোনো হাত নাই। নবীজি বলতেছে আমার ভালো মন্দের উপরে আমার কোনো হাত নাই। তারপরে তুমি কোন ল্যাংটার পিছনে ঘোরো? সুবহানাল্লাহ কবেন না? ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যা চান তা ছাড়া আমি নবী আমার মধ্যে কিচ্ছু নাই। আল্লাহ যা চান তা ছাড়া সব করেন কি? আওয়াজ দিয়ে বলে। আপনারা কি জানেন নবীদের পুত্র সন্তান ছিল না? জানেন? 3 জন হয়েছে, তারা কি করছে? ছোটবেলায় মারা গেছে। ওনার মধ্যে যদি ব্যক্তিগত কোনো কেরামতি, কোনো কিছু করণীয় থাকতো, ক্ষমতা, তাহলে ওনার ছেলেদেরকে বাঁচিয়ে রাখতে পারতো না? জোরে বলেন পারতো না? আমাদের যে ছেলে মেয়ে না হইলে মাজারে যাই, বাবা দাও দাও, বাবার খবর আছে। এই পৃথিবীতে সমস্ত ওলি আব্দাল গাউস কুতুব মিলাইয়াও নবীজির এক জোড়া স্যান্ডেল জুতার সমান হবে? সেই নবী সন্তান হারা, প্রত্যেকটা সন্তান মারা যাওয়ার পর সে কেঁদেছে, সে ফিরে রাখতে পারে না। আল্লাহ বলছে নবী